নমস্কার, শুভ অপরাহ্ন। সংস্কৃতি নিউ টাউনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সমস্ত দর্শক মণ্ডলীকে জানাই আমাদের শ্রদ্ধা, ভালোবাসা ও অভিনন্দন। আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এই অনুষ্ঠান দেখার জন্য যে এসেছেন, সেই জন্য সংস্কৃতি আপনাদের কাছে কৃতজ্ঞ। আশা করি আগামী দিনেও আপনারা এইভাবে উৎসাহ দিয়ে সংস্কৃতির পথ চলা সুগম করবেন। 2020 সালে করোনা অতিমারির সময় এপ্রিল মাসে জন্ম নিয়ে গুটি গুটি পায়ে চলতে চলতে আজ সংস্কৃতির 5 বছর বয়স। সে এখন 5 বছরের দামাল শিশু। আমরা কৃতজ্ঞতা জানাই শ্রী কৃষ্ণেন্দু কিশোর বিশ্বাস ও শ্রীমতী সবিতা বিশ্বাসকে, যাদের মানসপুত্র বা কন্যা যাই বলুন এই সংস্কৃতি। আমাদের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করছি স্বাগত ভাষণ দিয়ে। এই স্বাগত ভাষণের জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি সংস্কৃতি নিউ টাউনের সভাপতি ডক্টর শর্মিলা দেকে। নমস্কার। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আগত সকল অতিথিবৃন্দ এবং সংস্কৃতির সকল শুভাকাঙ্ক্ষীদের জানাই যথাযোগ্য সম্মান ও অভিনন্দন। আজ আমরা এখানে একত্রিত হয়েছি সংস্কৃতির 4র্থ বার্ষিক অনুষ্ঠান উদযাপন করতে। সর্বপ্রথমে আমাদের পরিবারের একজন সদস্য শ্রীমতী সুমনা মুখার্জি, যিনি আমাদের মধ্যে আর নেই, তার প্রতি আমাদের সকলের তরফ থেকে শ্রদ্ধা নিবেদন করছি। নিত্য ব্যবহারিক জীবনে সংস্কৃতি ভূষণের মতো, এটি আমাদের মনের চাহিদা পূরণ করে। ঠিক একইভাবে আমাদের এই মঞ্চ আমাদের আনন্দের রসদ যোগায়। সারা বছর ধরে নানা অনুষ্ঠান আর তার প্রস্তুতির মধ্যে দিয়ে আমাদের সকলের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে এবং আমরা সকলেই একটি বড় পরিবারে পরিণত হয়েছি। আমাদের কোনো নির্দিষ্ট স্থান নেই অনুশীলনের। আজকের এই আনন্দের অনুষ্ঠানে এই মঞ্চের তরফ থেকে সকল সদস্যকে ধন্যবাদ জানাই, যারা ভালোবেসে তাদের বাড়ির দরজা আমাদের অনুষ্ঠানের মহড়ার জন্য সদা হাসি মুখে খুলে দিয়েছেন। ধন্যবাদ জানাই বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থাকে, যারা আমাদের পাশে আছেন। কোভিডের সময় অনলাইন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কয়েকজনকে নিয়ে যাত্রা শুরু করে আজ আমাদের পরিবারে 100-র উপর সদস্য। সবাইকে নিয়ে আমাদের সংসার। আশা করছি আমাদের পরিবারের আজকের পরিবেশনা আপনাদের সকলকে আনন্দ দেবে। সর্বশেষে রবি ঠাকুরের কথায়, জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়ার মাঝে। বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো, হৃদয়ে জুড়ে সভা জুড়িয়া তারা বসিবে নানা কাজে। ধন্যবাদ। ধন্যবাদ শর্মিলাদি। এবার শুরু করতে চলেছি আমাদের উদ্বোধনী অনুষ্ঠান গানের মাধ্যমে। সংস্কৃতি শিল্পীরা পরিবেশন করছেন অনুষ্ঠান 3 কবির গানে আত্মিক অনুষঙ্গ। সঙ্গীত পরিকল্পনায় শ্রীমতী কণিকা দে, গ্রন্থনায় শ্রীমতী সোমা বসু। উদ্বোধন সঙ্গীতের এই অনুষ্ঠানে প্রণতি জানাই আমাদের এই বাংলারই অতি পরিচিত ও প্রখ্যাত 3 সঙ্গীতকারের উদ্দেশ্যে তাদেরই রচিত গান পরিবেশনার মাধ্যমে। বাংলা সাহিত্য জগতের বিশ্ববন্দিত দিকপাল কবি ও সাহিত্যিকদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের পরেই নাম করতে হয় রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায় ও অতুল প্রসাদ সেনের। রবীন্দ্রনাথ ও কাজী নজরুল ইসলামকে বাদ দিলেও এই 3 কবি, নাট্যকার ও সাহিত্যিক নিজ নিজ গুণে মহিমায় সমুজ্জ্বল। এই কবিদের রচিত গান আমাদের বাঙালির একান্ত গর্বের সম্পদ। কি অপূর্ব তাদের কাব্য সুষমা, কত মনোনয়ের শব্দ চয়ন আর বিষয়বস্তুর বৈচিত্র্য। রজনীকান্ত সেন সমকালীন কবিদের মতো হয়তো অগণিত গান রচনা করেননি, তবু তাঁর রচিত গানের কথা ও সুরের সারল্যে আজও রসিক শ্রোতার মন আনন্দে উদ্বেল হয়ে ওঠে। তিনি কান্তকবি রজনীকান্ত সেন। শোনা যায় তিনি নিজেও সুগায়ক ছিলেন। এখন আমরা শুনে নিই তাঁর রচিত এই গানটি, যাতে আছে অপূর্ব বাণী ও সুরে দেশ ও মাতৃকার রূপ বর্ণনা।
এবার শুনবো দ্বিজেন্দ্রলাল রায় রচিত একটি গান। দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন প্রধানত নাট্যকার। বিশেষ করে ঐতিহাসিক নাটক রচনায় তার পারদর্শিতা ছিল অতুলনীয়। তবে তার রচিত সাধারণ গানের সংখ্যাও কম নয়। নানা ধরনের সঙ্গীত রচনায় তার পারদর্শিতা ছিল অনবদ্য। কখনো কখনো তার সাহিত্যে নোবেল বিজয়ী স্বয়ং রবীন্দ্রনাথের কাব্যকেও ছাপিয়ে গেছে বললে হয়তো অত্যুক্তি করা হয় না। এ বিষয়ে তার দম্ভ ছিল তুঙ্গে। প্রায়শই তিনি রবীন্দ্রনাথের সঙ্গে বৃথা বিপদ বিতর্কে জড়িয়ে পড়তেন। আসুন এখন আমরা শুনি দ্বিজেন্দ্রলাল রায় রচিত একটি সুললিত সঙ্গীত, আমরা এমনি এসে ভেসে যাই। I
সঙ্গীতজ্ঞ ও সুরকার হিসেবেই পরিচিত। তার গানগুলি মূলত স্বদেশী সঙ্গীত, ভক্তিগীতি ও প্রেমের গান, এই তিন ধারায় বিভক্ত। অতুল প্রসাদের গানের সংখ্যা 208। অতুল প্রসাদ সেন ঊনবিংশ শতাব্দীতে আবির্ভূত একজন বিশিষ্ট বাঙালি গীতিকার, সুরকার ও গায়ক হিসাবে বাঙালি জনমানসে চিরস্থায়ী হয়ে থাকবেন। তার জীবনের দুঃখ ও যন্ত্রণাগুলি তার গানের ভাষায় বাংময় মূর্তি ধারণ করেছিল। বেদনা অতুল প্রসাদের গানের প্রধান অবলম্বন। এখন আমরা অতুল প্রসাদ সেনের এই গানটি শুনে নিই, যাব না যাব না যাব না ঘরে।